মার্কেটটা হচ্ছে মদিনার একটা ওল্ড মার্কেট, দ্য ওল্ড সুক অফ মদিনা। প্রথমে ধারণা করছিলাম যে এটা হয়তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের মার্কেট, কিন্তু পরে খোঁজ নিয়ে গেলাম না, ওইটা এরও পরে এই বাজারটা হয়েছে। কিন্তু এইখানের যে স্ট্রাকচার যেটা আছে সেটা ওই সময় 1400 বছরের আগে যে মাটির যে ঘর যেগুলি আছে, মাটির ঘরের মতো করে ওই স্ট্রাকচারটা দিয়ে রাখা হয়েছে। যদিও এই বাজারটা অনেক পুরাতন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের যে বাজারটা, যেটা উনি আসার পরে মদিনা একটা বাজার তৈরি করছে, এটা একটু দক্ষিণ দিকে না, সরি, এটা তো উত্তর দিকে বাজার আছে, ওরা যাওয়া হয় নাই। তো এই বাজারটা ওই সময়ের মতো করে একটা স্ট্রাকচার করে দেওয়া হয়েছে। মাটির ঘরগুলোর মধ্যে আপনার খেজুর গাছ, মাটির ঘর বা ওই সময়ের যেই আছে, এটাও পুরাতন বাজার, সুন্দর। এটা ইয়ের পাশেই, মসজিদ নববীর পাশেই, বেশি দূর না। আর দূরে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে গভর্নর হাউস, মদিনার গভর্নরের যে অফিস, এই গভর্নর অফিসের এটা। আর এই হচ্ছে গিয়ে যে খেজুরের দোকান, এখানে সেন্ট রাখা আছে, কিন্তু দোকানগুলো মাটির ভিতরে মনে হচ্ছে পাকাই, কিন্তু উপরে মাটির একটা প্রলেপ দিয়ে রাখা হয়েছে। একেবারে ওই কালচার, যখন একবারে আরাবিয়ান যে প্রথম দিকের যে কালচার যেটা আছে, ওই কালচারের মতো করে এই দরজা জানালাগুলো ওইভাবে রাখা হয়েছে। ওইটা মদিনাতে তখন যে ব্যবসা হইতো, এই সিস্টেমে এই দোকান ছিল। মাটির ঘর, কাঠের জানালা, সুন্দর জায়গাটা, মানে দেখতে ভালোই লাগে। ঘোরার জন্য নামাজ শেষে আমরা আসলাম এখানে, আমাদের হোটেলে যাওয়ার পথেই এটা, ভালো, সুন্দর। ওই যে উট নিয়ে ঘুরতেছে, দ্য ওল্ড সুক মদিনা। খেজুরের দোকান, চলো।